কম্পিউটার অথবা ল্যাপটপ ব্যবহারের সময় আমরা মাঝে মধ্যে আতঙ্কে থাকি, কারণ আমাদের ল্যাপটপে যে কোনো মুহূর্তে ভাইরাস অ্যাটাক করতে পারে। তো আজকে আমি আপনাদেরকে দুইটা ইফেক্টিভ মেথড দেখাবো অথবা দুইটা কার্যকর পদ্ধতি দেখাবো। আপনি যদি এই দুইটা পদ্ধতি প্রপারলি আপনার ল্যাপটপ বা কম্পিউটারে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আপনার ল্যাপটপ বা কম্পিউটারটি থাকবে সম্পূর্ণ নিরাপদ। তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে বলতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। চলো ভিডিওটি শুরু করি। তো চলে আসলাম আমাদের স্ক্রিনে। ল্যাপটপ বা কম্পিউটারকে ভাইরাসের আক্রমণ থেকে বাঁচানোর জন্য আমাদের ল্যাপটপের উইন্ডোজে কিছু সেটিংস অন করতে হবে। তো সেক্ষেত্রে আমরা এই যে স্টার্ট বাটন আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে সেটিংস অপশন আছে এটাতে ক্লিক করব। তো সেটিংস অপশন আসার পরে এখানে অনেকগুলো অপশন আছে, এখান থেকে আমরা আপডেট এন্ড সিকিউরিটি অপশন আছে এটাতে ক্লিক করব। তো এটাতে ক্লিক করার পরে আমরা 3 নম্বরে যে অপশন আছে উইন্ডোজ সিকিউরিটি এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে উইন্ডোজ সিকিউরিটি 7টা অপশন এখানে চলে আসছে। তো আমরা এগুলো সবগুলো একটু বড় করে নিই, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। ওকে, তো এখানে আসার পরে আমাদেরকে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টি সেটি হচ্ছে ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন আছে, আমাদেরকে এটা অন করতে হবে। আমি ধাপে ধাপে প্রত্যেকটা জিনিস দেখাবো, আপনারা গভীর মনোযোগ দিয়ে বিষয়টা লক্ষ্য করবেন। আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে বলতেছে যে প্রথমে যে কারেন্ট থ্রেটস, হ্যাঁ, নো কারেন্ট থ্রেটস, আমাদের ল্যাপটপে বর্তমানে কোনো থ্রেটস নাই বা কোনো ভাইরাস নাই। এটা লাস্ট স্ক্যান হয়েছিল, এই তারিখটা দেওয়া আছে 7টা 38 মিনিটে। তো আমার এটা পুরোপুরি যে ফাইল যা আছে আমার ল্যাপটপে প্রায় 28,000-এর মতো ফাইল আছে। তো সেই ফাইলগুলো স্ক্যান হতে প্রায় 4 মিনিট সময় লাগছে। তো আমরা এটা স্ক্যান করব, তো তার আগে আমাদেরকে কিছু অপশন অন করতে হবে। সেটি করার জন্য আমরা এখানে যাব ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন সেটিংস। এখানে আসার পরে আমরা ম্যানেজ সেটিংস এটাতে ক্লিক করব। ম্যানেজ সেটিংস ক্লিক করার পরে এখানে বলতেছে রিয়েল টাইম প্রোটেকশন, অর্থাৎ আমরা যদি অন করি তাহলে আমাদের এটা অন করার সাথে সাথে আমাদের প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমাদের এই সেটিংসটা বলে দিবে আমাদের ল্যাপটপে কোনো ভাইরাস আসছে কিনা। তো এইটা যদি আমরা অন করে দিই তাহলে কিন্তু আমাদের ল্যাপটপে ভাইরাস আসা টোটালি বন্ধ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা এটা চালু করে দিব। তারপরে উইন্ডোজ সিকিউরিটি এখানে আমরা ইয়েস দিয়ে দিই, তাহলে আমাদের এটা চালু হয়ে যাবে। এইভাবে আপনারা প্রত্যেকটা অপশন এখান থেকে চালু করে নেবেন। তারপরে টাম্পার প্রোটেকশন এগুলো আপনি চালু করে নেবেন। এই 4টা অপশন চালু করার পরে আমরা এখান থেকে আমাদের এখানে কাজ নাই, এখানে আমাদের শেষ। তো এখানে কি বলতেছে ভাইরাস এন্ড প্রোটেকশন সেটিংস নো অ্যাকশন নিডেড। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা যেহেতু আমাদের 4টা অপশন চালু করে নিয়েছি, আমরা এখন একটু ধৈর্য ধরে দেখবো আমাদের ল্যাপটপে কোনো ভাইরাস আছে কিনা। তো সেক্ষেত্রে আমরা এখানে কুইক স্ক্যানে দিব, দেখি আমাদের ল্যাপটপে কোনো ভাইরাস আছে কিনা। অলরাইট, তো আমাদের এখানে প্রায় 4 মিনিটে প্রায় 28,600 ফাইল স্ক্যান হয়ে গেছে। এখানে বলতেছে নো কারেন্ট থ্রেটস, তার মানে আমাদের এই ল্যাপটপে কোনো থ্রেটস বা ভাইরাস নাই। তো সেক্ষেত্রে আপনারা নিচে আসবেন, আসার পরে এখানে যে আছে ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন আপডেটস, এখানে চেক ফর আপডেটস এটাতে ক্লিক করবেন। এটা অর্থ হচ্ছে আমাদের যে এই সফটওয়্যার উইন্ডোজে যে ফ্রি সফটওয়্যারটা আছে এই সিকিউরিটি চেক যে বা অর্থাৎ এই যে ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন যেটা আছে এইটা আপনার মাঝে মধ্যে আপডেট দেওয়া লাগবে। আপডেট দিলে কি হয়, যখন কোনো আপডেট কোনো ভাইরাস আসে তখন কিন্তু সেটা ধরতে পারে, আর আপনি যদি এটা আপডেট না দেন তাহলে কিন্তু অনেক সমস্যা ধরতে পারবেন। তো যেহেতু এটা আমাদের লেট আপডেট হয়েছে আপনার 30 তারিখ অর্থাৎ আজকে যেহেতু আপডেটটা হয়ে গেছে 9টা 20 মিনিটে, তো সেক্ষেত্রে আমি এটা আপডেট দিলাম। আপনারা মাঝে মধ্যে এটা আপডেট দিয়ে দিবেন। তো এই অপশনটা চালু করলেন, চালু করার পরে আপনারা একটু ব্যাক দিবেন। ব্যাকে আসার পরে এখানে দ্বিতীয় যে অপশনটা অ্যাকাউন্ট প্রোটেকশন, হ্যাঁ, এটাতে আসলেন। এটাতে আসার পরে আপনারা এখানে বলতেছে টু ইউজ উইন্ডোজ হেলো সাইন ইন টু মাইক্রোসফট, আপনাদের মাইক্রোসফট অ্যাকাউন্ট এখানে অ্যাড করে নেবেন। তো আমার যেহেতু এখানে অ্যাড করা নেই, আমি যখন অ্যাড করতে দেখাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। অ্যাড করে আপনারা উইন্ডোজ হেলো ইউজ করবেন, তাহলে কিন্তু আপনাদের এই অপশনটা চালু হয়ে যাবে। তো আমার এখানে বলতেছে নো অ্যাকশন নিডেড, তার মানে আমার এটা বর্তমানে প্রয়োজন নেই, একটা প্রোটেকশন অ্যাভেলেবল আছে বা অ্যাক্টিভ আছে। তারপরে 3 নম্বর যে অপশনটা সেটা হচ্ছে ফায়ারওয়াল এন্ড নেটওয়ার্ক প্রোটেকশন, আমরা এটাতে ক্লিক করবো। আচ্ছা, এটাতে ক্লিক করার পরে এখানে বলতেছে ফায়ারওয়াল ইজ অফ, আমরা এটা অন করে দিব। উইন্ডোজ সিকিউরিটি ভেরিফাইড পাবলিশার মাইক্রোসফট উইন্ডোজ, এটা আপনারা ইয়েস দিয়ে দিন, তাহলে এটা অন হয়ে যাবে। তো এখানে আমাদের কাজ শেষ, যে আমাদের 3টা অপশন চালু হয়ে গেছে। আমাদের 3টা চালু হয়ে গেছে। তারপরে 4 নম্বর যেটা আছে সেটা হচ্ছে অ্যাপ এন্ড ব্রাউজার কন্ট্রোল, আমরা এটাতে ক্লিক করবো।
এটাতে ক্লিক করার পরে এখানে কি বলতেছে, দিস সেটিংস প্রোটেক্ট ইউর ডিভাইস ফ্রম malicious or potentially unwanted apps, files, and websites. Check apps and files is off. Your device may be vulnerable. আচ্ছা, এটা অন করলে আপনার ল্যাপটপে যদি নতুন কোনো অ্যাপস অথবা ফাইল যদি আপনি ডাউনলোড করেন, তো প্রতিটা ফাইল এবং অ্যাপস সে চেক করবে আপনার প্রতিটা অ্যাপস বা ফাইলে কোনো ভাইরাস আছে কিনা। তো সেক্ষেত্রে আমরা এটা অন করে দিব। অন করলে এই যে ইয়েস দিয়ে দিব। অন করলে আমাদের এখন থেকে যদি কোনো অ্যাপস আমরা ডাউনলোড করি অনলাইন থেকে বা ওয়েবসাইট থেকে ইন্টারনেট কানেকশনের মাধ্যমে, তখন কিন্তু আমাদের মাঝে মধ্যে আমাদের এই অ্যাপস এর মাধ্যমে তো ভাইরাস চলে আসে। তো এটা আমরা অন করার সাথে সাথে এখন এটা আসা প্রায় বন্ধ হয়ে গেছে। আপনারা অবশ্যই এটা চালু করে দিবেন। আচ্ছা, তারপর আমরা এখানে ব্যাক দিলাম। এই দেখেন নো অ্যাকশন নিডেড। আমাদের এটা প্রথম আসলে কি টার্ন অন আসলে না দুইটা, এই দেখেন আমাদের ব্লু বার্ড দুইটা চলে আসছে। তার মানে আমাদের এই ল্যাপটপটি বর্তমানে সেফ জোনে আছে। আচ্ছা, তারপর 5 নম্বর যে অপশনটা সেটা হচ্ছে ডিভাইস সিকিউরিটি। এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর সিকিউরিটি দ্যাট কামস বিল্ড ইনটু ইউর ডিভাইস। আচ্ছা, এটা সম্ভবত আমার চালু আছে দেখি। আচ্ছা, এটা চালু নেই। এটা বলতেছে কি প্রিভেন্ট অ্যাটাক ফ্রম ইনসার্টিং malicious কোড ইনটু হাই সিকিউরিটি প্রসেস। এটা অবশ্যই আপনারা অন করে দিবেন। অন করলে আপনাদের কিন্তু এই যে ইয়ে চাইতে পারে, এই যে রেজিস্টার চাইতে পারে। তো আমি সেটা দেখাইলাম না, আপনারা অবশ্যই এটা অন করে নেবেন। আপনারা অন করার পরে রেজিস্টার দিলে আপনাদের এটা কিন্তু অন হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি এখন যদি রেজিস্টার দিতে চাই তাহলে কিন্তু আমার এটা বন্ধ হয়ে যাবে। তো আমি এটা অফ করে দিলাম। আপনারা কিন্তু অবশ্যই এটা অন করবেন। এই 5টা অপশন চালু করার পরে আপনারা এখানে ডিভাইস পারফরমেন্স দেখতে পাবেন যে আপনার স্টোরেজে কোনো ইস্যু আছে কিনা, ব্যাটারি লাইফ ইস্যু আছে কিনা, বা অ্যাপস বা সফটওয়্যারের মাধ্যমে এই কোনো ভাইরাস আসছে কিনা সেটা আপনারা এখানে সহজে দেখতে পাবেন। অর্থাৎ আপনার ল্যাপটপের যে হেলথ রিপোর্ট যেটা সেটা আপনি এখানে দেখতে পাবেন। তো এই 5টা অপশন চালু করলেন। এটা আমাদের তেমন একটা প্রয়োজনীয়, সেই কারণে আমি এটা দেখাইলাম না। আপনারা 5টা অপশন চালু করার পরে আপনারা এখানে পুরোপুরি একটা ওভারভিউ বা একটা রিপোর্ট দেখতে পারবেন আপনার ল্যাপটপে কোনো প্রবলেম আছে কিনা সহজে। ল্যাপটপ অথবা কম্পিউটারকে ভাইরাসের হাত থেকে রক্ষা করার জন্য আমার দ্বিতীয় যে পদ্ধতি সেটি হচ্ছে আপনাকে সতর্ক থাকতে হবে। অর্থাৎ যদি কেউ আনট্রাস্টেড ওয়েবসাইট থেকে আপনাকে বিভিন্ন লোভনীয় অফার দিতে পারে, যেমন মাইজিবিতে বিনামূল্যে এমবি কিনতে এই লিঙ্কে ক্লিক করুন, অথবা 1 ক্লিকে 500 টাকা ইনকাম করুন, এইরকম অনেক লোভনীয় অফারে আসতে পারে। তো সেক্ষেত্রে আপনারা এই ধরনের লিঙ্কে বলেও ক্লিক করবেন না। তার ফলে কি হবে, অনেক হ্যাকিং ওয়েবসাইট আছে বা অনেক হ্যাকার আছে যারা এই ধরনের লোভনীয় ওয়েবসাইট দিয়ে আপনার আপনি যখন ক্লিক করবেন তখন আপনার ল্যাপটপে কিন্তু অ্যান্টিভাইরাস বা ভাইরাস প্রবেশ করে, এবং অথবা এমন হতে পারে আপনার এই ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার ল্যাপটপের অনেক অ্যাক্সেস কিন্তু ওদের হাতে চলে যেতে পারে। তো আপনারা এই ধরনের লিঙ্কে ভুলেও ক্লিক করবেন না, এই ধরনের লোভনীয় লিঙ্কে ক্লিক করবেন না। তার পাশাপাশি সবচেয়ে বেশি যে প্রবলেমটা হয় সেটি হচ্ছে আপনাদের যে পেন ড্রাইভ থাকে, আপনারা পেন ড্রাইভ আপনাদের যে পার্সোনাল পেন ড্রাইভ সেটা কিন্তু অন্যদের সাথে শেয়ার করবেন না, বা অন্য কোনো ল্যাপটপ বা পিসিতে আপনারা এটা দিবেন না, সংযোগ দিবেন না। তাহলে অন্যদের যে ল্যাপটপের যে থাকে আপনার ভাইরাস থাকবে সেটা কিন্তু পেন ড্রাইভের মাধ্যমে খুব সহজে আপনার ল্যাপটপে চলে আসতে পারে। সেক্ষেত্রে আপনারা সাবধান থাকবেন। আপনারা ট্রাস্টের যে ওয়েবসাইট আছে, HTTPS যেগুলো আছে, SSL সার্টিফিকেট যে ওয়েবসাইট গুলো আছে, সেইগুলোতে আপনারা নিঃসন্দেহে অ্যাক্সেস নিতে পারবেন। কিন্তু লোভনীয় কোনো অফার দিলে, কেউ যদি লোভনীয় কোনো অফারের কোনো লিঙ্ক দেয়, তাহলে আপনারা বলেও আপনারা ক্লিক করবেন না। আপনি যদি আমি প্রথমে যে স্টেপটা দেখাইছিলাম আপনারা যদি এই সেটিংসটা অন করেন, এবং দ্বিতীয় যে বিষয়টা সেটি হচ্ছে আপনারা যদি সতর্ক থাকতে পারেন, তাহলে আমি আশাবাদী আপনাদের ল্যাপটপ বা পিসিতে ভাইরাস অ্যাটাক করতে পারবে না। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এরকম টেক রিলেটেড ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।